সকলকে স্বাগত শঙ্কর এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে। পরবর্তী ক্লাসে আমি এসেছি যে দ্বাদশ শ্রেণীর দর্শনের দ্বিতীয় পর্ব ভেনচিত্র। আমি প্রথম পর্বে প্রাথমিক যে ধারণাটা দিয়েছিলাম, ঠিক দ্বিতীয় পর্বে এসে তার পরবর্তী যে ধারণাগুলো আমি তোমাদের সামনে উপস্থাপনা করছি বন্ধুরা। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে আমি আবারও বলি, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না। দেখো, আমি বলছিলাম ভেনচিত্র, বুলীয় ভাষ্য ও ভেনচিত্র, বুলীয় ভাষ্য ও ভেনচিত্র। ভেনচিত্র তো আমি এ বচনের কথাটা বলেছিলাম, এ বচনের বুলীয় ভাষ্য ভেনচিত্র রূপটি বলেছিলাম। এবার আমি বলবো ই বচনের। ই বচনের বুলীয় ভাষ্য রূপটা কি ছিল? এস পি ইকুয়াল টু 0, অর্থাৎ এস এবং পি এর মান আমরা বলছি 0। তাহলে আমি কি বলবো? যে বলবো এস বৃত্ত এবং পি বৃত্ত, এটা এস বৃত্ত পি বৃত্ত। আমি বলেছিলাম এটা এসপি বার, এটা এস বার পি, কিন্তু আমার এসপি ইকুয়াল টু 0 বলেছিলাম এই ঘরটা, অর্থাৎ এসপি ইকুয়াল টু 0 যে ঘরে আমার দেখতে পাচ্ছি যে শূন্য অবস্থান করছে, অর্থাৎ এখানে এসপির মান হচ্ছে 0। আমি বলেছিলাম শূন্য গর্ভ শ্রেণী কি, তখন যখনই এসপি ইকুয়াল টু 0 হবে তখন এই ঘরটা আমাদের সুন্দর করে একটা শেড দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে ই বচনের ভেনচিত্রের রূপ। আমি আবারও বলি, ই বচনের এসপি বার ইকুয়াল টু 0 তখন যে চিত্রটা হবে সেটা হচ্ছে ঠিক এই রকমই হবে। পরবর্তীতে দেখো আই বচনের, আই বচনটা দেখো, আই বচন এসপি নট ইকুয়াল টু 0, এসপি নট ইকুয়াল টু 0 তখনও দেখো আমরা একটা বৃত্ত আঁকবো, ঠিক এটা এস বৃত্ত, এটা পি বৃত্ত, এটা এস বৃত্ত এবং পি বৃত্ত। এখানে ঠিক আমি আবারও দেখাচ্ছি, তাহলে কি বলছিলাম, এটা এস পি বার, এটা এস বার পি, আর এটা এস পি। এই ঘরে নট ইকুয়াল টু 0 মানে ন্যূনতম পক্ষে একটা ক্রস চিহ্ন দিতে হবে। এটা হচ্ছে আই বচনের বুলীয় ভাষ্য আর এটা ভেনচিত্রের রূপ। এবার আমি যাব ও বচনের। ও বচন, ও বচনটা দেখো বন্ধুরা, এসপি বার নট ইকুয়াল টু 0, এটা হচ্ছে এসপি বার নট ইকুয়াল টু 0। সেক্ষেত্রেও আমি দুটো বৃত্ত আঁকবো, এটা এস বৃত্ত পি বৃত্ত। এই ঘরে ছিল এসপি বার, এটা এসপি, এটা এস বার পি। তাহলে আমার বলছে এসপি বার ইকুয়াল টু 0, মানে এসপি বার নট ইকুয়াল টু 0। তাহলে এসপি বার দেখো, এই ঘরটা এসপি বার, তাহলে এই ঘরে নট ইকুয়াল টু 0 মানে ন্যূনতম পক্ষে একটা ক্রস চিহ্ন আমাকে দিতে হবে। এই ছিল ও বচনের বুলীয় ভাষ্য এবং ভেনচিত্রের রূপ। তো দেখো, এবার আমি বলি কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু পার্থক্য থাকে, সেক্ষেত্রে আমাদের নজর রাখতে হবে। ধরে নাও এ বচন আছে, কিংবা এইভাবে দেখো, সকল কাক হয় কালো, এটা যেমন আছে সকল কাক হয় কালো। এবার ধরে নাও এখানে দিল অকালো, অকালো, সকল কাক হয় অকালো। এই বাক্যটার ভেনচিত্রের রূপ আমাকে প্রকাশ করতে হবে। তখন কি হবে দেখো, মানে বাক্যটা পড়ে আমরা বুঝতেই পারছি এ বচন, ঠিক প্রথমে তোমরা এ বচন লিখবে। এবার দেখো, এ বচনের বুলীয় ভাষ্য ভিত্তিক রূপ ছিল কি, সেটা হচ্ছে এসপি বার নট ইকুয়াল টু 0। ঠিক এইভাবে লিখে এখান থেকে এত চিহ্ন দিয়ে এবার আমি এই বচনের,
আচ্ছা, এখানে উপস্থিত যে বাক্যটা বা বচনটি আছে তার আমি ভেনচিত্র রূপ করব। এটা আমরা জানি এস বৃত্ত, আর কালো ছিল পি বৃত্ত, উদ্দেশ্য বিধেয়। তখন আমার বলেছে অকালো, তখন হবে এস পি, এই বারটা এবার অ এর জন্য উঠে গেল, ইকুয়াল টু 0। তখন কিন্তু বন্ধুরা এখানে কিন্তু যে রূপটা হবে সেটা কিন্তু তার রূপটা হচ্ছে এইরকম, এস বৃত্ত পি বৃত্ত, এই ঘরে এসপি 0 মানে আমি বলেছিলাম এই ঘরটা শেড দিয়ে দিতে হবে আমাদের। ঠিক, আমি এই ঘরটা শেড দেবো। শেডটা এমন ভাবে দেবো যাতে আমার এখান থেকে বাইরের দিকে না যায়। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না। সকলকে স্বাগত।